নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। অনেক দিন পর আবার ভিডিও বানাতে বসছি। শাকিব খানের তাণ্ডব ছবির পূর্বাভাস, ফোরকাস্ট, ওয়েদার ফোরকাস্ট হয় না, ওই পূর্বাভাসটা আর কি দেওয়া হয়েছে। তাণ্ডব, তুফান, ঝড় সমস্ত কিছুই কোথাও না কোথাও ইন্টার রিলেটেড। তো আমার এই ফোরকাস্ট কেমন লাগলো বা পূর্বাভাস, ঝড়ের আগমনের, তাণ্ডবের, কেয়ামতের, তোমাদের বাংলাদেশের ভাষায় তার পূর্বাভাস কেমন লাগলো? দেখো, আমি হতাশ হয়েছি। তবে হতাশ হয়েছি তার কারণ, এই ছবিটা আমি কালকে সিনেমা হলে বসে দেখতে পারবো না, আমাকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত, আমি ভারতবর্ষে থাকি। এই ছবিটা যেদিনকে মুক্তি পাবে সেদিনকে ভারতে মুক্তি পাবে না, আমাকে আরো ওয়েট করতে হবে। যখন তোমরা সবাই বাংলাদেশে বসে সিনেমাটা দেখে ফেলবে, তার হয়তো অনেক দিন পর দেখবার সুযোগ আমি পাবো ছবিটা। আরো বেশি কষ্ট পেয়েছি এই ধরনের ছবি আমাদের পশ্চিম বাংলার প্রোডাকশন হাউস এসভিএফ যেখানে যুক্ত, সেখানে কেন দেবদা বা জিদ্দার থেকেও আমরা পাচ্ছি না। কমার্শিয়াল ছবি তো হলো, খাদান হলো, চেঙ্গিজ হচ্ছে, কিন্তু এই যে এক্সট্রা অর্ডিনারি ব্যাপার স্যাপার, যেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে। আজকে শাকিব খান হাত নাচিয়ে নাচিয়ে মজা করছেন, ক্যামেরার সামনে এসে মুখোশ খুলে দাঁড়াচ্ছেন। ছোট ছোট জিনিস, খুব একটা কিন্তু কিছু নয়, কিন্তু এগুলোকে বাদ দিয়েই ফোরকাস্টটাকে ভাবো, বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর এই জিনিসগুলো। এই এক্সট্রা অর্ডিনারি চিন্তা ভাবনা একটা ছবিকে গ্র্যান্ড করে তোলে, গ্র্যান্ডার হয়ে যায়, ওয়ার্ল্ড তৈরি হয়। যে জিনিসটা করতে এখানে রাইহান রাফি ভীষণভাবে সক্ষম। শাকিব খানকে নিয়ে নতুন করে কিচ্ছু বলবো না আমি। শাকিব খানের খুব বেশি কিছু এখানে দেখানো অ্যাকচুয়ালি হয়নি। যতটুকু দেখেছি ততটুকু মুখোশে দেখেছি। যেটুকু এসছেন কাঁপিয়ে রেখে দিয়েছেন। প্রতিবার নতুন করে আমাকে বলতে হচ্ছে, বোকা বোকা লাগছে। প্রতিবার বলছি এক কথা বলছি, আগের বারের চেয়ে এবার ভালো, আবার পরে একটা ছবি আসবে তখন বলবো আগেরটার চেয়ে এটা ভালো। কিন্তু এটাই বাস্তব, উনি এমন কিছু করছেন আমাকে বলতে হচ্ছে, একই কথা বলতে হচ্ছে, প্রতিটা ভিডিওতে বলতে হচ্ছে যখন নতুন কিছু আসছে। শাকিব খান অনবদ্য, চরম দুর্দান্ত। এখানে আমরা লাস্টে জায়া হাসানকে দেখেছি, যথেষ্ট প্রমিসিং। আমরা জানি প্রমিসিং অ্যাক্ট্রেস, তার এক্সপ্রেশন, তিনি ওইটুকু এসছেন, মনে হলো যে না, কিছু একটা দেখলাম, কেউ একজন দাঁড়ালো, ওই যে অরাটা ফিল করেছি। ওভারঅল সমস্ত কিছু ভীষণ প্রিমিয়াম ভাই প্রোভাইড করে। টিজারই বলতে পারি, পূর্বাভাস একটা। এই পূর্বাভাসটা, এই যে প্রতিবার ভাবা হচ্ছে, তুফান টিজ, তাণ্ডব ফোরকাস্ট, এগুলো ইটসেলফ কতটা ইউনিক হচ্ছে দেখো। রাইহান রাফি লেখা যে টেমপ্লেটটা এলো, বা ফ্রম দ্য মেকার্স অফ সুরঙ্গ, তুফান, আলফা আই, কতটা প্রিমিয়াম দেখবে তো। বরবাদ ছবিটা হয়েছিল, কিন্তু বরবাদ ছবির যখন প্রথম টিজার আসে তখন আমার একটাই কমপ্লেন ছিল যে কেন বাংলাদেশি ছবির সেই এক গদগদে টেমপ্লেট ইউজ হচ্ছে। সেই ফুলকি কারেন্টের, সে বিদ্যুতের ফুলকি ঝরে ঝরে পড়ছে, নামগুলো আসছে, ওটা কেন হবে? ডিফারেন্সটা তোমরা এখানে লক্ষ্য করতে পারবে। বরবাদও ভালো ছবি হয়েছে, এটা তারও বাপ হতে চলেছে। এবং ওই জায়গাটা আমার ভীষণভাবে ভালো লেগেছে, যখন মুখোশ পরে সারিবদ্ধভাবে ওই যে একটা জায়গা রয়েছে কোন বিল্ডিং এর সাইড দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আসছে। ইনফ্যাক্ট প্রতিটা জিনিসই ভীষণ প্রিমিয়াম, একটা অন্য রকম ভাইব দেয়। কালকে যখন ওই অ্যানাউন্সমেন্ট পোস্টারটা আসে, আমি সালারের কথা মনে করেছিলাম, অনেস্টলি স্পিকিং, যেরকম পোস্টারটার ভাইব ছিল। কিন্তু সালার সিনেমাটা আমরা যদি দেখি, তার কিন্তু একটা মারাত্মক ওয়ার্ল্ড আছে, একটা অন্য রকম। তখন গিয়ে আমার একটা ডাউট হয়েছিল যে আমি কি কালকে যে টিজারটা দেখব সেটা কি ম্যাচ করতে পারবে এই পোস্টার অনুযায়ী। অ্যানাউন্সমেন্ট পোস্টারটা এরকম সালারের লেভেলের করেছে, চরম করেছে, ব্যাপক করেছে। তো সেখানে সেই মাত্রায় কি টিজারটা পৌঁছবে? আমি তো শুটিং এর গ্লিমস দেখেছি, এতটা বাংলা সিনেমা কি অ্যাচিভ করে নেবে, এরকম ওয়ার্ল্ড থাকবে? বাট আমার এক্সপেকটেশনস এরকম কিছু ছিল না। আমি স্টোরির প্রেডিকশন একটা করেছিলাম, বাট আমি যা দেখলাম, যা পেয়েছি, তার 1%ও হয়তো আশা করিনি। আমার শাকিব খানের প্রতি সম্মান আছে, রায়হান রাফির প্রতিও সম্মান আছে, আলফাই, চোরকি, এসভিএফ, প্রত্যেকের প্রতি। কিন্তু একটা বাংলা ছবির ক্ষেত্রে না, আমাদের তো মাত্রা থাকে, একটা মার্জিন থাকে, তার উপর আমরা উঠতে পারি না। বাট অনেকটা দিয়ে দিয়েছে,
ওই যে অত লোক নিচে দাঁড়িয়ে রয়েছে, সেখানে শাকিব খান দাঁড়িয়ে যখন হাত নাড়ছেন, এই অত লোক জড়ো করাটাই কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে, বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে ভীষণভাবে একটা আনকোরা ব্যাপার। লাইটের ইউজ খুব ভালো হয়েছে। আমি টিজারটা দেখে বা ফোরকাস্টটা দেখে যেটুকু নোটিস করলাম, লাইটের ইউজ ব্যাপক, চরম। সত্যি আলফা আই চরকি, এসভিএফ, শাকিব খান, রাইহান রাফি, এই যে একটা গ্রুপ, এনারা যখন যখন আসবেন না, কাঁপাকাঁপি কিছু হবে, একটাকে ছাপিয়ে গিয়ে আর একটা কিছু হবে, এটুকু ক্লিয়ার করে দিয়েছে। তার পূর্বাভাস এই তাণ্ডব টিজার বলো ফোরকাস্ট বলো আমাদেরকে দেয়।